আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আমার আজকের ভিডিওটি শুরু করলাম হলো সবজি বাজার দিয়ে। বাসায় সবজি মাছ নেই, তাই বাজার থেকে সবজি মাছ নিয়ে এসেছি। আর সবজি মাছ আনতে গিয়ে দুটো নারকেলও এনেছি, বাসায় নারকেল নেই। এবার শীতের মধ্যে বাসায় কোনো পিঠা বানিয়ে খাইনি, বাবার বাড়িতে খেয়েছি। আর এবার শীতের মধ্যে বেশি বাবার বাড়িতে থেকেছি, তাই বাসায় কোনো পিঠা খাইনি, যা খেয়েছি সব বাবার বাড়িতে খেয়েছি। তার মধ্যে সামনে পড়েছে নারকেল, দুটো নিয়ে এসেছি। নারকেলগুলোকে কুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো, তখন সময় সুযোগ করে যে কোনো পিঠা বানিয়ে খেতে পারবো। আর বাজারে একটার জন্য গেলে আর কয়েকটা আনা হয়ে যায়, একটা পছন্দ হলে আর একটা পছন্দ হয়ে যায়। যাই হোক, এরপরে তাই মরিচের বোঁটাগুলোকে পরিষ্কার করে একটা বক্সের ভিতর করে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর এইভাবে পরিষ্কার করে রেখে দিলে যে কোনো কাজ করতে গেলে সহজেই বাহির করে দেওয়া যায়। যাই হোক, এরপরে তো আপনাদেরকে সে পুরনো কথাটা আবার স্মরণ করিয়ে দেই। যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইকে ভিডিওটা অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ঠান্ডা লাগার কারণে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় কথাগুলো নাকের মধ্যে বেজে আসছে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরে তো আমি ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর বাবার বাড়ি থেকে আসার পর বাসার অবস্থা এরকম দেখেছি, এত নোংরা হয়ে আছে ধুলাবালি, দেখে মনটা খারাপ হয়ে গিয়েছে। এত ধুলাবালি কোথা থেকে আসে, দরজা জানালা সব বন্ধ ছিল। তারপর অফ ক্যামেরা আগে আমি ময়লাগুলোকে পরিষ্কার করে নিয়ে অফ ক্যামেরা নাস্তা খেয়ে নিয়েছি। এরপরে তো সংসারের কাজে লেগে পড়েছি। কোথাও বেড়াতে গেলে সংসারের কাজগুলি যেমন গুছিয়ে যেতে হয়, তারপরে আসার পর অনেক কাজ থাকে, এগুলো করতে করতে অনেক পেরেশানি হয়ে যায়। অফ ক্যামেরা আমি সংসারের অনেক কাজ করে নিয়েছি, যেগুলো ক্যামেরা অন করে করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সারাদিনও শেষ করতে পারবো না। তাই আমি অফ ক্যামেরা যতটুকু পেরেছি করেছি, এখন ক্যামেরা অন করে বাকি কাজগুলো করে নিচ্ছি। আর আপনারা সবাই গুছানো জিনিসটাই দেখেন, আর গুছানো জিনিসটা দেখে মনে করে জীবনটা কতটা মসৃণ। আসলে যতটা মসৃণ মনে করেছেন, জীবনটা ততটা মসৃণ নয়। আপনাদের সামনে সবসময় আমরা গুছানো জিনিসটাই প্রেজেন্ট করি, আর সেটা দেখে মনে করেন জীবনটা মসৃণ। আসলে ততটা মসৃণ নয়। মানুষের জীবনে কিছু না কিছু হেসেল থেকে যায়, আর এটাই জীবন, এটাই বাস্তব। এরপরে এই তো আমি দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। আর আমি অফ ক্যামেরায় আগে ভাত রান্না করে নিয়েছি, তারপরে আলু সিম টমেটো একসাথে সিদ্ধ করে নিয়েছি ভর্তা বানানোর জন্য। এরপরে আমি এই তো তরকারি রান্না করে নিচ্ছি। রান্না করার পরে তো আমার ছেলেকে সন্ধ্যার নাস্তা দিয়ে দিয়েছি। আর সন্ধ্যার নাস্তা আজকে বিস্কিট আর দুধ, দুধ গরম করে দিয়েছি। আর আমার ছেলে দুধ খুবই পছন্দ করে, দুধ দিয়ে যে কোনো জিনিস ভিজিয়ে খেতে চায়। এরপরে এই তো এটা হলো আজকের ভিডিও। আর আজকের ভিডিওটা আমি 2-3 দিনে মিলে করেছি, ব্যস্ততার কারণে প্রতিদিন এখন ভিডিও দিতে পারি না, তাই 2-3 দিনে মিলে একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে ভিডিওটা তৈরি করে নিয়েছি। এরপরে এই তো চলে গেলাম মেয়ের কলেজে, মেয়েকে ভর্তি করানোর জন্য। এখন বলবেন এখন আবার কিসের ভর্তি? আমার মেয়েকে এক কলেজ থেকে আরেক কলেজে ট্রান্সফার করে এনেছি, সেই জন্য এখন ভর্তি করে নিয়েছি। আর আজকে আলহামদুলিল্লাহ আমার মেয়ের ভর্তির কাজ সম্পন্ন হয়েছে। মেয়েকে ভর্তি করানোর জন্য 1 মাস ধরে অনেক দৌড়াদৌড়ি করতেছি, শিক্ষা বোর্ড যাওয়া লাগে, সব কিছু মিলে দৌড়াদৌড়ি করে এতদিনে মেয়ের ভর্তির কাজ শেষ করে নিয়েছি। এরপরেই তো আমার ছেলে মেয়ের কলেজের মাঠে সবার সাথে খেলাধুলা করতেছে, আর তো খুবই আনন্দ করতেছে। আর কোনো জায়গায় বাইর হলে আমার ছেলে এত খুশি হয়, কি বলবো, খুশির কোনো সীমা থাকে না। আর বাইরে যেমন বিরক্ত করে, বাসায় ঠিক সেরকমই বিরক্ত করে। আর মাঠে খেলাধুলা করতেছে আর বলতেছে আম্মু সবাই আমাকে খেলতে নেয় না, আমাকে বল দেয় না।
আর আমি বলতেছি যে পরে দেবে, তুমি তাদের সাথে এভাবে দৌড়াদৌড়ি করো। এরপরে তো বলতেছি যে আম্মু মোমো খাবো, তাই মিঠাইয়ের দোকানে গিয়ে আমার ছেলে মেয়েকে মোমো কিনে দিয়েছে। আর আজকে মোমোগুলো এত বাজে ছিল, কি করবে, একটু মজা ছিল না। অনেক কষ্ট করে রাগ নিয়ে খেয়েছি, কি করব, টাকা দিয়ে কিনেছি। খাবার জিনিস সার্ভ করে তাকে বললাম যে এগুলো খেয়ে দিয়েছেন, একটুও ভালো না। ওই মেয়েটা বলতেছে যে এগুলার ফ্লেভারই নাকি এরকম, আমাকে বুঝিয়ে সুঝিয়ে দিল এই আর কি। আসলে নাম মানুষকে বড় করে না, মানুষ এই নামকে বড় করে। তারা প্রথমে একটা নাম দিয়ে এমন নাম ফুটায় পরে আর খাবারের মান ভালো রাখে না। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্ট আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ হার্টলি রিকোয়েস্ট রইল, ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও 10জন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। লাইক দেখলে মোটিভেট হয়ে নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয়। একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, বাচ্চা কাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে ইউটিউবে ভিডিও ছাড়া কতটা কষ্টের ব্যাপার। যারা ভিডিও বানান তারা তো অন্তত পক্ষে জানেন। তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন, কি ভিডিওটি টেনে টেনে দেখবেন না। যাই হোক, কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।